দেখ খাতাগুলো, দেখ লেটার টু হেডমাস্টার, যাদের যাদের স্কুলে হেডমাস্টার আছে তারা হেডমাস্টারকে লিখবি, আর গার্লস স্কুল হলে হেডমিস্ট্রেস লিখতে হবে, একটা করে হেডমিস্ট্রেস থাকবে তো, যে স্কুলটা চালাবে দেখাশোনা করবে। দেখ যে কোনো চিঠির হেডমাস্টারকে যে কোনো চিঠি যে লিখবি তার বয়ানটা কী করে লিখতে হবে, মানে বারবার তো চিঠি আলাদা আলাদা চিঠি মুখস্থ করা সম্ভব নয় তো। দেখ এরকম লিখে যাবি যে প্রথমে আসে যে টু দ্য হেডমাস্টার, তারপরে স্কুলের নাম দেবে, যার যার যেটা স্কুল সেই স্কুলের নাম দেবে, যেমন চাঁড়া হাই স্কুল দিয়ে আসে। তারপরে এরিয়াটা দেবে চাঁড়া পায়রাচালি মানবাজার 72313, পিন নাম্বারটা দিলিস। এইবারে সাবজেক্ট যে বিষয়ে লিখবি, যে দেখবি যে এই সাবজেক্টটা আমি পাবো কোথার থেকে, দেখবি যে অ্যাপ্লিকেশনের যে থাকবে তোদের ওই অ্যাপ্লিকেশনটার মধ্যে দেখবি লেখা থাকবে যে কী বলছে, হয়তো ইলনেসের জন্য স্কুল লিভ চাইছিস, বা যে কোনো একটা জিনিস, হয়তো স্পোর্টসের জন্য নাম এনলিস্টেড করতে চাইছিস, হ্যাঁ, বা এইরকম জিনিসগুলো পাবি। সেই জায়গাটা কী বল, ওইটা তুলে দিবি সাবজেক্টের এই জায়গাটা, তো ওই প্রশ্নের মধ্যে থেকে ওই বিষয়টা পাবি, বুঝতে পারলি? সেইটা তুলে দিবি, কোথা থেকে পাবি, সেই প্রশ্নটার মধ্য দিয়ে। এইবারে দেখ স্যার লিখবি, এর যে স্যার যে লিখবি, যদি হেডমাস্টার হয় তাহলে স্যার লিখবি, আর যদি হেডমিস্ট্রেস হয় তাহলে ম্যাডাম লিখবি। ওই যে স্যার লেখার পর যে বা ম্যাডাম লেখার পর যে কোমাটা দিবি, কোমার একটুকু ছাড়ি পরে তারপর থেকে এরকম দুটো পার্ট হবে। প্রথম পার্টটা শুরু করবি উইথ ডিউ রেসপেক্ট, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম, এখানে নিজের নামটা লিখবি, হ্যাঁ, কমা এ স্টুডেন্ট অফ ক্লাস, নিজের ক্লাসটা লিখবি, যে ড্যাশ ড্যাশ দিয়ে আছে যে ক্লাসের বটিস সেই ক্লাসটা লিখবি। রোল নাম্বারটা দিবি, সেকশন দিবি এ বি সি ডি, যা সেকশন হবে, অফ ইওর স্কুল, এই পর্যন্ত টানা মুখস্থ করলিস। এইবারে যে বিষয়টা আছে সেই বিষয়টা সম্বন্ধে ধর তুই ছুটি চাইছিস, তোর মনে কর শরীর খারাপ, 2-3 দিন ধরে শরীর খারাপ, সেই 3 দিনের ছুটি চাইবি, সেইটা এইখানটার মধ্যে 1 লাইন কি 2 লাইনের মধ্যে সেটা তুলে দিলিস, ওইটুকুটাই। এইখানে যে বিষয় তুই লিখবি সেটা 1 লাইন কি 2 লাইনের মধ্যে তুলে দিবি, এইটুকু ফুল স্টপের পর থেকে দিয়ে ফুল স্টপটা দিলিস, ব্যাস। আর কিছু ওখানটা করার দরকার নেই, ওইটুকু নিজে করা কি বল, কারণ সেখানে কি প্রশ্ন পড়বে সেটা তো জানা নাই, তবে যে প্রশ্নটা পড়বে সেটা সম্বন্ধে ওইখানে 1-2 লাইন লেখার মতন থাকবে। এবারে তারপরে এই যে দেয়ার ফোর যে লিখছি আমি, লিখবি যে এই যে উইথ দে লিখেছি না আমি, ডাব্লিউটা টার্গেট করবে তার সোজা সোজা লিখবি, আসেনি দে টিটা যেমন পড়ে, দেয়ার ফোর কমা আই এম রিকোয়েস্টিং ইউ টু গ্র্যান্ট, এই জায়গাটাতে সাবজেক্টটা বস করে দেবি যে কিসের জন্য, দিয়ে ফুল স্টপ দিবি। তারপরে কি লিখবি যে এই যে যে আই সেলটা, আইটা টার্গেট করবি, যেমন এই যে ওয়াই শেষ হয়েছে আমার, আই ওয়াই, এইটা একদম সমান সমান করে এসে এখান থেকে লেখা শুরু করবে, হ্যাঁ, আই শ্যাল বি গ্রেটলি অবলাইজড ইফ ইউ উইল কাইন্ডলি অ্যাপ্রুভ মাই রিকোয়েস্ট, ব্যাস ওখানে চুকিয়ে গেল ফুল স্টপ, মানে এইটুকু দুটো লাইন, আর এইখানে দুটো লাইন লয়, একটা লাইন মুখস্থ করলেও বাকিগুলো তো সব নিজের তো সেলফ ডিক্লারেশন আছে হলেও, এখানে ইয়োর্স ওবিডিয়েন্টলি ইয়োর্স সিনসিয়ারলি লেখা যায়, দরকার না, শুধু ইয়োর্স ওবিডিয়েন্টলি লিখবি, কমা দিবি, নিজের নামটা লিখবি টাইটেল সমেত, চুকিয়ে গেল ওই দিকটাতে। এইদিকে নিজের অ্যাড্রেসটা দিবি, তোর নিজের অ্যাড্রেসটা দিবি, স্কুলটা পারিস তো লিখবি নিচটাতে। তারপরে এই যে এইখানটাতে কীভাবে লিখবি তারিখটা, দেখ আমি এরকম দিয়েছি একটা 2 জুলাই 2024 দিলাম, তো তো এইভাবে লিখিস না, ধর আমি লিখে দিলাম 2/7/2024, এইভাবে অবলিক দিয়ে লিখিস না, এইভাবে 2 জুলাই লিখবি, কমা দিবি, তারপরে সালটা দিবি। এই হচ্ছে অ্যাপ্লিকেশানের একটা তোর বয়ানটা, এটাতে যে কোনো অ্যাপ্লিকেশান তুই লিখতে পারবি। শুধু মুখস্থ বলতে কি এইখান থেকে এইটা মুখস্থ, হ্যাঁ, তার মধ্যে একটা লাইন এইটুকু, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, এই পর্যন্ত মুখস্থ, দ্যাট আই এম লিখতেও পারিস, আর যদি না লিখিস তখন আই এর পর কমা একটা দিলে হবে,
নিজের নাম দিবি, কমা দিয়ে কি হচ্ছে এ স্টুডেন্ট অফ ক্লাস, ক্লাসটা দিলিস, রোলটা দিলিস, সেকশন দিলিস, অফ ইওর স্কুল, ফুল স্টপ দিয়ে দিলিস। এবারে এই জায়গাতে কি হবে, সেই বিষয়টা সম্বন্ধে 2-4 লাইন লিখবি, 2 লাইন 4 লাইন যেমন হবে, সঠিক সাবজেক্ট ভার্ব অবজেক্টের এগ্রিমেন্ট দিয়ে লিখবি। হ্যাঁ, যা পারলাম যখন যেটা পারলাম বস করান দিলাম। হ্যাঁ, প্রথম হয়তো অবজেক্টটা মনে করলাম আগে লিখে দিলাম একবার অবজেক্টটা, তারপর হয়তো ভার্বটা লিখলাম, তারপর হয়তো ধরো একটা ভার্ব লিখে একটা তারপর একটা সাবজেক্ট লিখলাম, এরকম করিস না মনে। সাবজেক্ট ভার্ব অবজেক্টের এগ্রিমেন্টটা মনে রাখবি, সিম্পল একদম সেন্টেন্স লেখার চেষ্টা করবি, অ্যাসার্টিভ